পুরনো জিনিসের মধ্যে এক ধরনের রহস্য লুকিয়ে থাকে। কিছু স্মৃতি, কিছু অভিশাপ, আর কখনো কখনো এমন কিছু থাকে যাকে ঘরে আনা মানেই নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো। সকালটা ছিল অদ্ভুত রকমের শান্ত, কোথাও কোনো কোলাহল নেই। আকাশে হালকা মেঘ, বাতাসে ভেজা মাটির গন্ধ। অদিতি ও তার দুই বন্ধু রেমি আর সোহান পিকনিকের জন্য শহরের বাইরের একটা পুরনো জঙ্গলের দিকে রওনা দিয়েছিল। অদিতির সাথে তার প্রিয় লাবুবু ডলও ছিল। ছোটবেলা থেকেই পুতুলটা তার খুব প্রিয়। সে প্রায় সব জায়গাতেই তাকে সঙ্গে নিয়ে যায়। এই শোন, জায়গাটা একটু বেশি চুপচাপ না? আমার কিন্তু খুব ভয় লাগছে। সোহান মজা করে বলল, ভূত থাকলে ডাক দি, সেও আমাদের সাথে ঘুরবে। হ্যাঁ, জঙ্গলের একটু ভেতরে তারা এগোতেই দেখতে পেল একটা পুরনো শ্যাওলা ধরা কুয়া। কুয়ার চারপাশে শুকনো লতা পাতা, ভাঙা পাথর আর এক ধরনের ঠান্ডা নীরবতা। সোহান বলল, এই কুয়োর কথা শুনেছি, এই কুয়ো নাকি অভিশপ্ত। চল চল দেখে আসি এই কুয়োতে কি আছে। রিমি আপত্তি করল, এই শোন, এসব নিয়ে মজা করিস না। হ্যালো, শুনতে পাচ্ছ? কেউ আছো? যদি কেউ থাকো বেরিয়ে এসো। শুনতে পাচ্ছ? অদ্বিতীয় হেসে কুয়োর ধারে গিয়ে বলল, এই যে শুনছো, যেই থাকো এখানে, আমরা তোমাকে ডাকছি, এসো এসো। অদিতি একটু সামনে ঝুঁকতেই হঠাৎ তার হাত কিছুর সাথে লেগে গেল। কুয়োর পাশে একটা ভাঙা ধারালো পাথর বের হয়েছিল। রিমি তাড়াতাড়ি বলল, কি হলো? অদিতি হাতটা দেখে বলল, আরে কিছু না, একটু কেটে গেছে। তার আঙুল থেকে ধীরে ধীরে রক্ত বের হতে লাগলো। কিছু বুঝে ওঠার আগেই এক ফোঁটা রক্ত সরাসরি কুয়োর ভেতরে পড়ল। কয়েক সেকেন্ড কিছুই হলো না। তারপর হঠাৎ কুয়োর ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস উঠে এলো। লাবুবু ঢলটা, যেটা অদিতির ব্যাগের পাশে ছিল, নিজে থেকেই তা মাটিতে পড়ে গেল। রিমি কেঁপে উঠে বলল, আরে অদিতি, তোর পুতুলটা নিচে পড়ে গেল কিভাবে? আরে দূর, কিচ্ছু না, তুই একটু বেশিই ভাবিস। আমি ফিরে এসেছি, কেউ বাঁচবে না, কেউ না। সবাই থমকে গেল। এই ভয়ঙ্কর শব্দ শুনে সবার শরীর ঠান্ডা হয়ে গেল। কে কে ওখানে? কোনো উত্তর নেই। তারা ভয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। কিন্তু কেউ খেয়াল করল না, লাবুবু ডলটার ঠোঁটে তখন হালকা একটা বাঁকা হাসি ছিল। অদিতির বাড়িতে একটা কুকুর ছিল।
অদ্ভুতভাবে কুকুরটা লাবুবু ডলটিকে দেখে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। কুকুরটি অদিতিকে কিছু বোঝাতে চায়। অদিতি বিষয়টাকে পাত্তা দেয় না। ঘরে এসে টেবিলে রাখতে চাঁদের আলোতে ডলটির চোখ চমকাতে থাকে, আর ডলটিকে দেখে মনে হয় ডলটি ভয়ঙ্করভাবে হাসছে। সেই রাতে কুকুরটি ডলটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘেউ ঘেউ করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠেই অদিতির প্রচণ্ড মাথা ব্যথা শুরু করে। চোখ খুলে টেবিলের দিকে তাকাতেই অদিতি অবাক হয়ে যায়। দেখে ডলটা টেবিলে নেই, ডলটা তার পাশে। আরে, আমি তো এটা টেবিলের মাঝখানে রেখেছিলাম। তাহলে আমার পাশে এলো কিভাবে? অদিতির মাথা ব্যথা ধীরে ধীরে অসহ্য হয়ে ওঠে, যেন কেউ তার মাথায় সূঁচ ঢোকাচ্ছে। উফ, মাগো, এত ব্যথা হচ্ছে কেন? অদিতি বিছানা থেকে উঠে ডলটিকে টেবিলে তুলে রাখে। অফিসে যাওয়ার সময় কুকুরটি আবার ডলটির দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে। অদিতিকে টেনে নিয়ে যেতে চায়। তুই আবার শুরু করলি? কি সমস্যা বলতো তোর? রাগ করে অদিতি কুকুরটাকে বাথরুমে বন্ধ করে দিয়ে কাজে চলে যায়। সারা দিনটা অদিতির ভালো যায় না। সন্ধ্যায় বাড়ি ফিরে দরজা খুলতে তার নিঃশ্বাস আটকে যায়। লাবুবু ডলটা এবার আর টেবিলে নেই। এখানে সেখানে খোঁজ করতে শুরু করে সে। বাথরুমের দরজা খুলতেই দেখে কুকুরটা ঘেউ ঘেউ করছে। অদিতিকে দেখে শান্ত হয়ে যায় সে। আর লাবুবু কোথায় গেল? ভাই, ভাই, তুই কি আমার লাবুবু নিয়েছিস? না তো, আমি তো ওটা ছুঁয়েও দেখিনি। অদিতি লাবুবু ডলটাকে খুঁজতে লাগলো। তারপর দেখল ডলটা বেডের নিচে পড়ে আছে, আর ওর পেটে লাল দাগ, যেন কেউ ওকে ছুরি দিয়ে আঘাত করেছে। এটা দেখে অদিতি চমকে ওঠে। এটা কি করে সম্ভব? এটা এটা এখানে এলো কিভাবে? অদিতি ওই আঘাতকে পরিষ্কার করবার চেষ্টা করে, কিন্তু লাল দাগটা মুছে ফেলতে পারে না সে। এটা কি হলো? এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? অদিতি ভয়ে কাঁপতে কাঁপতে টেবিলের ওপর রাখে। গভীর রাতে হঠাৎ অদিতি একটা অদ্ভুত হাসির শব্দ শুনতে পায়। সেই শব্দ শুনেই অদিতির ঘুম ভেঙে যায়। অদিতি চোখ চেয়ে দেখে ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে আছে, যাকে অন্ধকারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। কেউ নেই, কিন্তু সেখানে লাবুবু ডলটা পড়ে আছে। জানালার দিকে তাকাতেই দেখে ঘরের জানালাটা খোলা, আর বাইরে দেখা যাচ্ছে কয়েকটা কুকুর ভয়ঙ্করভাবে ডাকছে। ভয়ে অদিতির বুক কেঁপে ওঠে। টেবিলের দিকে চোখ পড়তেই দেখে ডলটা সেখানে নেই। ডলটা তার পাশে বসে আছে। আশ্চর্য তো, আমি তো ডলটিকে টেবিলে রেখেছিলাম। তাহলে তাহলে বিছানায় আসলো কিভাবে?
অদিতি যখন ডলটার দিকে তাকায় তখন ডলটার চোখ চমকাতে থাকে। এটা কি? ডলটার চোখ এভাবে চকচক করছে কেন? না না, আমি শুধু শুধুই ভয় পাচ্ছি। হয়তো লাইটের জন্য হচ্ছে। নিজেকে কোনো রকম বুঝিয়ে ডলটাকে আবার টেবিলের ওপর রেখে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু অদিতির ঘুম আসে না, শুধু এপাশ ওপাশ হতে থাকে। একটা ভয়ঙ্কর প্রাণী বড় বড় দাঁত আর ধারালো নখ নিয়ে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ সেই প্রাণীটা তার উপর আক্রমণ করে। এটা কি হচ্ছে আমার সাথে? এটা কি হচ্ছে? ভয়ে অদিতির ঘুম ভেঙে যায়। অদিতি ভয়ে কাঁপতে থাকে। অদিতি চোখ খুলতেই দেখে তার লাবুবু ডলটা সত্যি সত্যি তার উপর বসে আছে। অদিতি চিৎকার করে কেঁপে ওঠে আর ডলটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এটা কি হচ্ছে আমার সাথে? যখনই ডলটা নিচে পড়ে যায় সঙ্গে সঙ্গে টেবিল ল্যাম্পটা নিভতে জ্বলতে শুরু করে আর পুরো ঘরটা হঠাৎই অন্ধকার হয়ে যায়। অন্ধকারের মধ্যে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় সে। কে কে ঘরে কে? অদিতি বিছানা থেকে উঠেই তাড়াতাড়ি লাইট অন করে। সে দেখে তার লাবুবু ডল আবার সেই বেড সাইডে রাখা টেবিলে রাখা, আর ওর চোখ থেকে জল পড়ছে। এটা এটা কি করে হতে পারে? আমি তো এক্ষুনি এটাকে নিচে ফেলেছিলাম। এটা আবার টেবিলে কি করে এলো? হায় ভগবান, এগুলো আমার সাথে কি হচ্ছে? কি হচ্ছে আমার সাথে? ভাই ভাই ভাই! অদিতির চিৎকার শুনে তার পোষা কুকুরটা ছুটে আসে এবং লাবুবু ডলটাকে কামড় দিয়ে ফেলে দেয়। আর তারপরেই তার ভাই দৌড়ে সেখানে আসে। কি হয়েছে দিদি? এভাবে ডাকছিস কেন? ভাই জানিস, এই লাবুবু ডলটা না কাল রাত থেকে খুব অদ্ভুত ব্যবহার করছে। ও নিজে নিজেই চলে জানিস। আমার মনে হয় কি জানিস, ওর ভেতরে কোনো আত্মা আছে। কখনো কখনো কাঁদে জানিস। দেখ দেখ, এখন ওর চোখে জল। কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ওর চোখে জল কোথায়? তোর ভ্রম হয়েছে। ওর প্রাণ থাকলে তো ও চলবে। দেখ দেখ ভাই, দেখ দেখ পুতুলটা কেমন নড়ছে দেখ। তুই বেশি হরর সিনেমা দেখেছিস, তাই এমন হচ্ছে। তুই ঘুমিয়ে পড় দিদি, তুই ঘুমিয়ে পড়। অদিতির কথা ওর পরিবারের কেউ বিশ্বাস করল না। ওরা এই সবকেই ওর ভ্রম ভেবে কান দিল না। না, এটা সত্যি। মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। অদিতির মনে হয় পিছনে কেউ আছে। অদিতি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখে না, সেখানে কেউ নেই। তার মনে হয় এই ডলটার জন্যই তার এমন হচ্ছে। তাই সে ডলটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। পরদিন সকালে উঠে দেখে তার সারা শরীরে লাল লাল দাগ, যেন কেউ কামড় বসিয়েছে।
রুমে তার পোষা কুকুরটাকেও সে দেখতে পায় না। পুরো রুমে কুকুরটাকে খুঁজতে থাকে অদিতি। কোথাও কুকুরটাকে সে দেখতে পায় না। বাথরুমে দরজা খুলে দেখে সেখানেও কুকুরটা নেই। হঠাৎই আয়নার সামনে নিজেকে দেখে চমকে ওঠে সে। অদিতির মনে হয় তার পিছনে যেন ভয়ঙ্কর কেউ হাসি দিচ্ছে। পেছন ঘুরতেই দেখে বাথরুমের শেলফে লাবুবু ডল রাখা আছে। এটা দেখেই অদিতি আরো ভয় পেয়ে যায়। সে তো রাতে লাবুবু ডলকে ডাস্টবিনে ফেলে রেখে এসেছিল, তাহলে এখানে আসলো কিভাবে? অদিতি আরো ভয় পেয়ে যায়। অদিতি কিচেনে গিয়ে দেখে তার কুকুরটা মরে পড়ে আছে, আর অদ্ভুতভাবে লাবুবু ডলটা রক্তমাখা অবস্থায় রাখা আছে। এটা দেখে অদিতি আরো ভয় পেয়ে যায়। রাত আনুমানিক ৩টে। অদিতির হঠাৎই ঘুম ভেঙে যায়। শরীর নড়ছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দরজাটা একটু খোলা। হঠাৎই তার পায়ে তীব্র ব্যথা শুরু হয়। সে নিচে তাকিয়ে দেখে ডলটির দাঁত অদিতির পায়ে গেঁথে আছে, আর সে তার রক্ত পান করছে। মা, মা, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। অদিতির চিৎকার শুনে তার মা দৌড়ে ঘরে আসে। ঘরে ঢুকেই অদিতির মা সেই ডলটাকে দেখে স্তব্ধ হয়ে যায়। ডলটা এবার ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। তার চোখ দুটো কালো, দাঁতগুলো বড় বড়। এবার তোমার পালা। কে তুই? আমার মেয়েকে এভাবে মারলি কেন? আমাকে চিনতে পারছেন না? আমি সেই যার পুরো পরিবারকে আপনি সম্পত্তির লোভে কুয়োতে ফেলে মেরেছিলেন। আমি কত আকুতি মিনতি করেছিলাম, তবু আপনি আমাকে মেরেছিলেন। আর এখন নিজের মেয়েকে শেষ হতে দেখে কেমন লাগে সেটা দেখুন। অদিতির মা সাহস করে ডলটাকে ধরতে গেলেন। হঠাৎই লাবুবু ডলটা বিদ্যুৎ গতিতে লাফিয়ে তার মায়ের গলায় ঝাঁপিয়ে পড়ল। লাবুবু ডলটা তার ধারালো দাঁত দিয়ে তার মায়ের গলা ছেড়ে ফেলল। কয়েক সেকেন্ডের মধ্যেই তার মায়ের শরীরটা নিথর হয়ে গেল। ডলটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে অদিতির দিকে তাকালো আর একটা ভয়ঙ্কর প্রতিশোধের হাসি দিল।